দেখেন যে সাভার সব থেকে বড় শিল্প অঞ্চল, কিন্তু সাভারকেই সরকার 2025 সালে ডিগ্রেডেড এয়ারশেড হিসাবে ঘোষণা করছে, বলছে যে এইখানে আপনার মানুষের বসবাস করার মতো জায়গা আসলে সাভার উপজেলায় না। প্রায় 30 লাখ শ্রমিক, মানে বিভিন্ন সেক্টরে মানুষ ওখানে বসবাস করে। সেই মানুষে কিভাবে আছে সেটা কিন্তু সরকারের কোনো, তাদেরকে বাঁচায় রাখার জন্য কোনো উদ্যোগ এখানে আমার মনে হয়। এই বিষয়গুলো আমার নিয়ে আসা। আপনার সারা দেশে আমরা এই জলবায়ু সংকটে, এই তাপমাত্রায় আর্দ্রতায় আমরা ভুক্তভোগী এবং জর্জরিত। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এখন আমাদের দেশের শ্রমজীবী ভাই বোনদের। এই প্ল্যাটফর্ম থেকে যৌথভাবে আমাদের আওয়াজ তুলতে হবে এবং কাজ করতে হবে। এই দেশের মোট জনসংখ্যা হয় 18 কোটি এবং তার মধ্যে 15 কোটি 30 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত। যদি আলোচনার এটা সম্পূর্ণ হয় তাহলে রাষ্ট্র কিভাবে নিচ্ছে এই 15 কোটি 30 লক্ষ মানুষের জন্য, অর্থাৎ প্রায় 80% মানুষের জন্য। তো মানুষ তার পরিকল্পনা করবে, সে তার যে পরিবেশ সেটা কিভাবে সুস্থ রাখবে, এটাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং পরিবেশটা কখনোই ধ্বংসের দিকে যাবে না, সেই পরিকল্পনাটাকে মানুষেরই করতে হবে। শ্রমিকদের জীবন জীবিকা, কাজ, হ্যাঁ, তাদের পরিবার, এটাকে কিভাবে, এটাকে দ্বিতীয়ভাবে খুব সুনির্দিষ্ট করে ফেলার দরকার। নাহলে আমরা যদি ওইটা নিয়ে সবসময় কথা বলতে চাই তাহলে কিন্তু এই কথা তো সবাই বলতেছে, সারা পৃথিবীর লোকই বলতেছে, এটা আমরা বলবো, কিন্তু সেটা আমাদের প্রথম পর্যায়ে। দ্বিতীয় হচ্ছে আমাদের এটা করতে হবে যে আসলে সুনির্দিষ্টভাবে আমাদের কি কি হওয়া দরকার। হ্যাঁ, মানুষ কাজ হারাচ্ছে, তাহলে এটা নিয়ে তো বক্তব্য রাখতে হবে। আপনি ফসিল ফুয়েলের ব্যবহার কত পার্সেন্টে সরকার কমিয়ে আনবে, কত পার্সেন্ট আন্তর্জাতিক মানদণ্ড, সেই ব্যাপারে কিন্তু আমাদের বক্তব্য খুব বেশি মানুষ শুনবে না, কারণ এরা বিশেষজ্ঞ পর্যায়ে বলতেছে, কেউ দ্বিমত করতেছে না। আমাদের কালেকটিভ বার্গেনিংয়ের যে ডিমান্ডগুলো তৈরি হয় সেখানে এর কীভাবে আনবো, আমরা সবাই মিলে কিভাবে একটা দাবিনামা তৈরি করব, যে দাবিনামাটা আমরা শ্রমিকদেরকে সচেতন করতে পারি, বেসিক ইউনিয়নগুলো সচেতন করতে পারি, বেসিক কৃষক সংগঠনগুলো সচেতন করতে পারি। এইটা 3টা ভাগে ভাগ হওয়া উচিত। সাধারণভাবে যেটা আলোচনা হচ্ছে সেখানে অবশ্যই আমাদের একটা অবস্থান আছে, কিন্তু আমাদের খুব দৃঢ়ভাবে এবং বিস্তৃতভাবে ভেঙে ভেঙে আমাদের শ্রম ইস্যু, শিল্প ইস্যু, এটা নিয়ে আলোচনা করতে হবে। এটা আর একটা হচ্ছে এর সাথে সম্পর্কিত যেগুলো মানুষ খেয়াল করতেছে না, যে বিশেষ করে সামাজিক নিরাপত্তা, শ্রমিকদের মানে একটা পরিচয়পত্র তৈরি করা, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা। বিষয়টাকে আমরা এই বৈশ্বিক বিষয়টার কোন জায়গাটাকে আমরা বৈশ্বিক পর্যায়ে অ্যাড্রেস করবো, কারণ আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন, আন্তর্জাতিক আপনার সিএসও আন্দোলন, আন্তর্জাতিক কৃষক আন্দোলন সবাই তো যুক্ত। তা তাদের কাছে আমাদের কোন বক্তব্যটা পৌঁছাবো সেটা কিন্তু আমাদের সুনির্দিষ্ট করা দরকার এখান থেকে, যে বাংলাদেশের কনটেক্সটে আমরা মনে করি তোমরা তোমাদের আলোচনা এটা অগ্রাধিকার দাও। তাহলে কিন্তু আমি বলবো এই আলোচনা 5 বছর পর্বে চলবে, এবং 5 বছর পর আমরা যখন দেখা হবে, যদি বেঁচে থাকি, দেখবেন এই আলোচনাই করব। কারণ বহু ইস্যু কিন্তু বাংলাদেশে এরকম আলোচনা হইতে হইতে আমরা অনেকের শব্দগুলো জানছি, জার্গলগুলো জানছি, জাতীয় আন্তর্জাতিক অনেক বিষয়ে কথা বলতে পারি, কিন্তু আসলে কিন্তু এইটা ওই চর এলাকায় যেয়ে পৌঁছায় না। এইভাবে ভেঙে যদি কিছু করেন, এবং এ ব্যাপারে আমাদের সোহান আছে, আমাদের আজাদ ভাই চলে গেছে, এখানে আমাদের আপু আছে, এবং